আসসালামু আলাইকুম। আমার ভিউজার বাইরে আমার দর্শক বাইরে আপনারা রীতিমতো দেখতেছেন ফারুক নায়ক ফারুক সাহেব মরার পরের থেকে বাংলাদেশে একটা তুলফার সৃষ্টি হয়ে গেছে। সব নায়ক নায়িকার মন একটা তেমন একটা ভালো নেই। আমাদের সবার পরিচিত মুখ নায়ক হিরো আলম বাই কি বলতেছে আপনারা শুনুন বিস্তারিত। হিরো আলম, তোমার দৃষ্টিতে একজন ফারুকের চলে যাওয়া এবং এই শূন্যতা নিয়ে তুমি কি ভাবছো? অবশ্যই খুবই ক্ষতিকর, কারণ এই মুহূর্তে চলচ্চিত্রের অবস্থা খুব একটা ভালো না। মেয়ে ভাই চলে যাওয়াতে আরো ক্ষতি, কারণ বর্তমানে আমরা চলচ্চিত্র বানাতে চাইলে বাবার ক্যারেক্টারের লোক পাওয়া যায় না, একটা মায়ের ক্যারেক্টার লোক পাওয়া যায় না, একটা আমরা এমপি কি মন্ত্রী ক্যারেক্টার করবো লোক পাওয়া যায় না। এই মুহূর্তে আমাদের মেয়ে ভাই চলে যাওয়াতে চলচ্চিত্রের অনেক ক্ষতি, কারণ আমাদের চলচ্চিত্র অবস্থা ভালো না। আমাদের মেয়ে ভাইরা চলচ্চিত্রটা ধরে রেখেছিল এবং তাদের মনে কথা অনেকে শুনতেছিল। এইরকম একের পরে এক গার্জেনদের পৃথিবী থেকে চলে যায়, চলচ্চিত্র অবশ্যই ধ্বংস করার। তোমার সাথে ব্যক্তিগতভাবে ওনার কেমন সম্পর্ক ছিল? এইরকম অনুষ্ঠানে দেখা হয়েছে, অনুষ্ঠানের বাইরে দেখা হয়নি। আর আমার খুবই দুঃখ যে আমি অনেক 7টা সিনেমা প্রযোজনা করেছি, আবার 2 তারিখে আমার টোকাই মুভি রিলিজ, আপনারা সবাই জানেন। মেয়ে ভাইকে নিয়ে আমি একটা চলচ্চিত্র করতে পারলাম না, তার সাথে আমি অভিনয় করতে পারলাম না, এটা আমার একটা দুঃখ থাকে গেল। কারণ অনেকে নিয়ে কাজ করেছে, এরকম আমাদের বাবার মতো মেয়ে ভাই চলে গেল, তার সাথে কাজ করতে পারিনি। অবশ্যই উনি একটা আন্দোলন করেছিল যৌথ প্রতারণা নামে, যে কলকাতার ছবি অন্তপক্ষে আমাদের সিনেমা পাঠাতে বাংলাদেশে মুক্তি দেওয়া যাবে না এবং কলকাতার সাথে যৌথ প্রযোজনা সিনেমা করা যাবে না। এই ব্যাপারটা কতটা যুগ উপযুক্ত সিদ্ধান্ত ছিল ওই সময়টায়? ওই সময়ে খুবই যুক্তিপূর্ণ ছিল, কারণ সেই সময়ে কলকাতা থেকে বা বাইরের দেশে কোনো ছবি আমাকে বাংলাদেশে ঢুকলে অবশ্যই আমার চলচ্চিত্র তৈরি করতে, কারণ এমনি হল সংখ্যা খুবই কম ছিল সেই টাইমে, এবং এই যুক্তিটা যখন আন্দোলন অবশ্যই সেই টাইমে করা ঠিক ছিল। আমরা অনেক সময় দেখি যে শোককে শক্তিতে পরিণত করে অনেকে ফিরে আসেন। মেয়াভার চলে যাওয়াতে যেমন অভিভাবক শূন্য হয়েছে বিএফডিসি, ঠিক তেমনি সেই জায়গাটা থেকে সবাই নিজেদের মধ্যে যে একটা ফিল্ম পলিটিক্স চলতেছে বা যে একটা বিরোধী ভাব রয়েছে, সেই ভাবগুলোকে মেয়াভাইয়ের সাথে একসাথে কবর দিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে ফিল্ম ইন্ডাস্ট্রির উন্নতির জন্য কাজ করতে পারবে কিনা, তুমি কি মনে করো? না, আমার কথা চলচ্চিত্র অবস্থা খুব একটা ভালো না। আমরা সবাই চাবো রাগ অভিমান ভুলে দেয় এবং একে আরেকজনের দোষ না দিয়ে আমরা সবাই একসাথে আজকে মিয়া ভাইয়ের সাথে সাথে সবাই একজোটে বা আপনারা এক কথা বলা উচিত। আমরা এই যাবৎ যা করছি আমরা এখন থেকে সবাই একসাথে কাজ করব, চলচ্চিত্র বাঁচবো। কারণ চলচ্চিত্র না বাঁচলে এখানে আসে বসে থেকে তো আন্দোলন করে লাভ নেই। আমরা আন্দোলন করে একে একে আমরা বাবাকে হারাইতেছি, মাকে হারাইতেছি, কিন্তু চলচ্চিত্রে কোনো উন্নয়ন হচ্ছে না। তাই চলচ্চিত্রের উন্নয়ন করতে গেলে আমাদের সব রাগ অভিমান ভুলে যেতে হবে এবং আমাদের সবাইকে চলচ্চিত্রের কাজ করতে হবে এবং আমাদেরকে সবাই আমরা একজনে কেউ উপরে উঠলে তাকে টেনে নামে, আমরা তাকে টেনে না নামে আমরা তাকে উপরেটা সহযোগিতা করি, তাতে তার জন্যও ভালো, আমাদের চলচ্চিত্রের ভালো। কিন্তু আমরা এই কাদা সেরাকে স্মৃতি করাতে মানুষ আমাদেরকে ঘৃণা করতেছে। এটা ছোটোখাটো বিষয়, আমরা যে কোনো কাজগুলো পারিবারিক বিষয় থাকে এটা আমরা ছোটো জিনিস বড় করে ফেলে দিচ্ছি, এতে কি চলচ্চিত্রের ক্ষতি, তার কেরিয়ারের ক্ষতি এবং আমাদের জন্য লজ্জাজনক। তাই এই লজ্জার থেকে বাঁচতে গেলে আমাদের সবাইকে চুপ থাকতে হবে, যে কোনো কথা আমাকে ঘরের মধ্যে আমাকে মিটমাট করতে হবে এবং আমরা রাগ অভিমান ভুলে সবাই একসাথে চলচ্চিত্রের কাজ করবো, চলচ্চিত্রে পাঠাবো। আলম ভাই, মিয়া ভাইয়ের সাথে এমন পরিস্থিতি আছে যেটা আপনি বলতে চান? না, এমন পরিস্থিতি নেই। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। দর্শক ভাইয়েরা আপনারা সবই দেখেছেন, সবই শুনেছেন। নায়ক ফারুক সাহেব মরার পর থেকে হিরো আলম কি বললো, হিরো আলম বলতেছে ফারুক সাহেব মরে যাওয়ার পরের থেকে চলচ্চিত্র একদম হয়ে গেছে, যে বাবার আর ক্যারেক্টারের লোক চলে গেছে এবং অনেক কথা। তা আপনারা বিস্তারিত খবর আবার মেসেজের মধ্যে জানাই দেবেন। আসসালামু আলাইকুম।